আজ তোমাদের পেজমেকারের বিভিন্ন মেনুগুলোর মধ্যে যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো নিয়েই আমরা আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমরা পেজমেকারকে ওপেন করছি। পেজমেকার ওপেন হচ্ছে। প্রথমে আমরা পেজমেকারের ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করছি। নিউ করার পরে আমরা এটা আগেও আমরা বলে দিয়েছিলাম। নেক্সট ওকে দিস। এটা আমাদের পেজমেকার। এই পেজমেকারে এটা পেজমেকারের মেইন মানে পেজটা। এই পেজটা অ্যাকচুয়াল পেজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের রাইট ক্লিক করে আমাদের অ্যাকচুয়াল পেজ সাইজ করতে হয়। এখন আমরা বিভিন্ন মেনু ধরে ধরে প্রত্যেকটা মেনুর মধ্যে কিছু যে কমান্ডগুলো আমাদের দরকার সেই কমান্ডগুলো আমরা করব। প্রথমে আমরা দেখা যাচ্ছে যে এখানে কিছু একটা টেক্সট টাইপ করি। টেক্সট টাইপ করার জন্য আমাদের টি প্রেস করতে হয়। টি হচ্ছে টেক্সট। টি ফর টেক্সট। তাহলে আমরা এখানে একটা কিছু টেক্সট টাইপ করব। সাপোজ ইন দ্য আর্লি আমরা একটা টেক্সট টাইপ করছি। ইন দ্য আর্লি EARLY early in the early 1800 as the northern 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 states turned 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 from farming to manufacturing. But in the south, farming remained the most important occupation full stop southern farmers grew cotton and tobacco and they used slaves to work their fields. FIELDS fields. তাহলে আমরা এই জায়গাটা পর্যন্ত আমরা টাইপ করলাম থ্রু টেক্সট টুলসের মাধ্যমে। আগে সবসময় টাইপ করতে গেলে টেক্সট টুলটা সিলেক্ট করতে হয়। তাহলে আমরা এই জায়গাটাকে যদি আমরা অ্যালাইনমেন্ট করতে চাই লেফট এবং রাইট, কারণ আমরা জানি যে কোনো একটা ডকুমেন্ট খুললে আমাদের ডকুমেন্টের উপরে টপে একটা মার্জিন থাকে। এই যে ডকুমেন্টটা আমরা খুলেছি এই ডকুমেন্টের একটা টপে একটা মার্জিন, টপ বটম লেফট একটা রাইট একটা মার্জিন থাকে। এবং যখন আমরা ফাইলে গিয়ে নিউ করে ওপেন করেছিলাম তখন এই ফাইলটার একটা পেপার সাইজ নিতে হয়, দ্যাট ইজ A4 সাইজ হতে পারে, A3 সাইজ হতে পারে।
আমরা একটা A4 সাইজের পেপার নিয়েছিলাম এবং প্রত্যেকটা ফাইলের দুটো ডাইমেনশন, একটা টল লম্বালম্বিভাবে, একটা হোয়াইট। তার করসপন্ডিং আমরা এখানে দুটো স্কেল দেখতে পাচ্ছি। দেখো একটা স্কেল দেখতে পাচ্ছি, একটা ভার্টিক্যাল স্কেল দেখতে পাচ্ছি, একটা হরাইজন্টাল স্কেল দেখতে পাচ্ছি। এবং এই স্কেলগুলোতে বিভিন্ন ধরনের মেজারমেন্ট ইউনিটগুলো রয়েছে। এই ইউনিটগুলো কোনটা ইঞ্চিতে রয়েছে এবং সেই মেজারমেন্ট ইউনিটগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, হয়তো সেটাকে মিলিমিটারে করতে পারি অথবা সেন্টিমিটারে করতে পারি। তাহলে আমরা কিভাবে আমাদের স্কেলে, মনে করো আমরা এখানে যে, কারণ পেজ মেকার একটা পেজ লেআউট প্রোগ্রাম, এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, তারপরে হচ্ছে ডক্টরস প্রেসক্রিপশন, এই সমস্ত বিভিন্ন ধরনের কাজগুলো, আমরা বই তৈরি করার কাজ, এই ধরনের কাজগুলো আমরা এখানে করতে পারবো। তার জন্য আমাদের পেপার স্কেলটা খুব প্রয়োজন আছে। তাহলে স্কেলের যদি চেঞ্জ করতে হয়, স্কেলের যদি ইউনিটগুলো চেঞ্জ করতে হয়, সেই ইউনিটগুলো কিভাবে চেঞ্জ করব, তার জন্য আমাদের চলে যেতে হবে ফাইলের কমান্ডে। ফাইলে গিয়ে যাব আমরা প্রেফারেন্স, ফাইলে গিয়ে দেখো প্রেফারেন্স, প্রেফারেন্সের পরে দেখবে তিনটে ডট আছে, মানে এখানে করলে গিয়ে জেনারেলে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের মেজারমেন্ট ইউনিট রয়েছে ইঞ্চিতে রয়েছে, দেখতে পাচ্ছ সবাই, মেজারমেন্ট ইউনিট রয়েছে ইঞ্চিতে। সেটা আমরা এখান থেকে দেখো মিলিমিটারস আছে, পিকা আছে, আমরা যেটা দরকার আছে আমরা সেটাতে কনভার্ট করে নিতে পারবো। মিলিমিটারে করলে মিলিমিটারে কনভার্ট হয়ে যাবে, ওকে করে দাও। দেখো আমাদের মেজারমেন্ট ইউনিটটা মিলিমিটার স্কেলে হয়ে গেছে। সিমিলারলি আমাদের এটা হরাইজন্টাল হলো, ভার্টিক্যাল স্কেলটাও আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল আর স্কেলটাকেও আমরা চেঞ্জ করতে হবে। এক, ফাইলের মাধ্যমে আমাদের স্কেলিংটা চেঞ্জ করতে পারি। 2 নম্বর হচ্ছে সরাসরি এইখানে গিয়েও আমরা স্কেলটা চেঞ্জ করতে পারি। দেখো অ্যারো সাইনটা এখানে রেখেছি, এনে রাইট ক্লিক করব, করে দেখো আমরা দেখতে পাচ্ছি কি কি স্কেলিং ইউনিটগুলো রয়েছে। ইঞ্চিতে, ইঞ্চি ডেসিমেলে রয়েছে, মিলিমিটারে রয়েছে, পিকাতে রয়েছে, সেরোর্স আছে, এই তিনটে চারটে, এই কটা ধরে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমাদের এখানে রয়েছে মিলিমিটারে। সিমিলারলি রাইটে গিয়েও আমরা লেফট সাইডের যে হরাইজন্টাল ভার্টিক্যাল যে আমাদের রুলারটা রয়েছে সেখানে গিয়েও আমরা চেঞ্জ করতে পারবো। কি করব, মাউস অ্যারো সাইনটা এখানে নিয়ে এসেছি, দেখো অ্যারো সাইনটা এখানে নিয়ে এসে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে আমরা যে মেজারমেন্ট ইউনিট আমাদের দরকার আছে সেখানে আমরা ক্লিক করব, মিলিমিটারে ক্লিক করলাম, হয়ে গেল, আমাদের স্কেলিংটা চেঞ্জ হয়ে গেল। তার আগে প্রিভিয়াসলি আমরা কি করেছিলাম, এখানে আমরা একটা টেক্সট টাইপ করেছি থ্রু টেক্সট টুলের মাধ্যমে। তাহলে আমরা টেক্সটটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমরা কি করছি, এই সিমিলার টেক্সটটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করার জন্য কি করতে হয়, এই যে কার্সারটা রয়েছে দেখো, এখানে কার্সারটা ক্লিক করবে, কার্সারটা ক্লিক করার পরে কার্সারটা ব্লিঙ্ক করছে, বাঁদিকের মাউসটা চেপে ধরে এখানে টানলেই আমার লেখাটা রিভার্স হয়ে যাবে, মানে পিছনে কালোটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে ব্ল্যাক আর লেখাটা হয়ে যাবে সাদা হয়ে যাবে। তাহলে এই রেখে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করতে পারি, অথবা এডিট মেনুতে গিয়ে আমরা কপি অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সি, সরাসরি দুটো, প্রত্যেক কমান্ডের একটা সরাসরি কমান্ড গিয়ে কমান্ড মেনুতে গিয়ে ক্লিক করে পড়তে পারি, অথবা ডিরেক্টলি আমরা তাড়াতাড়ি কাজ করার জন্য কিবোর্ড থেকে আমরা ওই কমান্ডটা পেতে পারি। তার জন্য কিবোর্ড কমান্ডগুলো আমাদের কিছু কিছু জায়গায় মনে রাখতে হবে। কপি করলাম, কপি করে আমাদের এই জায়গাটা পাশে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করার পজিশনটা এখানে ক্লিক করলাম। এবার পেস্ট করতে হলে কন্ট্রোল ভি অথবা এডিটে গিয়ে দেখো আমরা এডিটে ক্লিক করলাম, রয়েছে পেস্ট, কন্ট্রোল ভি, আমরা সরাসরি কিবোর্ড থেকে করছি, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। আবার করছি কন্ট্রোল ভি, টেক্সটটাকে বাড়িয়ে দিচ্ছি, আবার করছি কন্ট্রোল ভি, আবার করছি কন্ট্রোল ভি। তাহলে এই যে আমাদের টেক্সটটাকে আমরা বাড়িয়ে নিলাম আমাদের কিছু কাজ করার জন্য। ব্যাক স্পেস দিয়ে টুটি নিই, এখানে আরেকটা কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমরা এখানটা নিয়ে যাচ্ছি। দেখো এখানটা আমরা পুরোটাই একটা টেক্সট, এখানে একটা টেক্সট, দুটো এরিয়া হয়ে গেছিল, কন্ট্রোল ভি আমরা, তাহলে আমরা দুটো এরিয়া, মানে এখানে দেখো দুটো আমাদের, যখন আমরা এই অ্যারো সাইন দিয়ে ক্লিক করছি দুটো এরিয়া হয়ে গেছে, এই একটা এরিয়া, এই একটা এরিয়া, মানে ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, দুটো ব্লক হয়ে গেছে।
তাহলে আমাদের এইখানটাকে কি করব, আমরা পার্টিকুলার জায়গাটাকে এর মধ্যে এই যে জায়গাটাকে দেখো, এই একটা ব্লক, এই একটা ব্লক, দুটো টেক্সট এরিয়া হয়ে গেছে। এই টেক্সট এরিয়ার মধ্যে আমরা কি করছি, এই পুরো টেক্সটটাকে আমরা এই পার্টিকুলার একটা টেক্সট, এই টেক্সটটাকে আমরা যাচ্ছি যে কি বাঁদিক এবং ডান দিক দুটোকে অ্যালাইনমেন্ট করব। সেই অ্যালাইনমেন্ট করার জন্য আমরা কোথায় চলে যাচ্ছি, টাইপে গিয়ে দেখো ও অ্যালাইনমেন্ট রয়েছে। অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টগুলো আমাদের জানতে হবে কি ধরনের অ্যালাইনমেন্ট হতে পারে। একটা লেফট অ্যালাইনমেন্ট হতে পারে, একটা সেন্টার অ্যালাইনমেন্ট হতে পারে, একটা অ্যালাইন রাইট হতে পারে, একটা জাস্টিফাইড হতে পারে, একটা ফোর্স জাস্টিফাইড হতে পারে। অ্যালাইনটা যখন আমরা জাস্টিফাই করে দেবো, দেখো অ্যালাইনমেন্ট আমরা যদি এই জাস্টিফাই করে দিলে দেখো বাঁ দিক এবং ডান দিক দুটোকেই সমান করে রাখছে। বাঁ দিক দিয়ে এবং ডান দিকের লেখাগুলো, তার মানে ডান দিক থেকে যে লেখাটা একটু কম ছিল সেই জায়গার মধ্যে একটা স্পেস ঢুকিয়ে বাঁ দিক এবং ডান দিক দুটোকে সমান করে দিয়েছে। সিমিলারলি ইন দ্য আর্লি, এই জায়গাটাকেও, এই প্যারাগ্রাফটা, এখানে দুটো প্যারাগ্রাফ হয়েছে, একটা ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ। ইন দ্য এখানে গিয়ে আবার আমরা টাইপে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন জাস্টিফাই করে দিলাম, শিফট কন্ট্রোল জে, কিবোর্ড কমান্ডটা হচ্ছে শিফট কন্ট্রোল জে, জাস্টিফাই করে দিলাম। দেখো বাঁ দিক এবং ডান দিক দুটোই সমান হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা কি অ্যালাইনমেন্ট কোথা থেকে পাবো, অ্যালাইনমেন্ট টাইপ মেনুতে গিয়ে ক্লিক করলে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট একটা, দুটো, তিনটে, চারটে, 5 ধরনের অ্যালাইনমেন্ট হয়। অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন জাস্টিফাই, একটা ফোর্স জাস্টিফাই। অ্যালাইন লেফট করলে কি হবে দেখো, অ্যালাইন লেফট করলে বাঁ দিকটাকে সমান রাখছে, ডান দিকটাকে সমান রাখছে না। আবার যদি অ্যালাইন রাইট করে গিয়ে করো, ডান দিকটাকে সমান রাখছে, বাঁ দিকটাকে সমান রাখছে না, এটা অ্যালাইন হয়ে গেল। এবার আমরা যাচ্ছি কোথায়, টাইপ, এবার আমরা অ্যালাইন জাস্টিফাই করে দিলাম, তাহলে বাঁ দিক এবং ডান দিক দুটোকেই সমান করে দেবে। এইভাবে আমাদের বাঁ দিক এবং ডান দিক দুটোই সমান হয়ে গেলে লেখাটাকে আমাদের দেখতে ভালো লাগবে, এবং বাঁ দিক এবং ডান দিক। এবার আমরা চাচ্ছি, অনেক সময় দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা ছোট্ট ফিগার, মানে পিকচার নিয়ে আসার জন্য পিকচার থাকবে। তাহলে পিকচারকে আনার জন্য আমরা কি করব, পিকচারকে আনার জন্য আমাদের ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে প্লেস কমান্ডটা মনে রাখতে হবে, কন্ট্রোল ডি, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ডি। মানে আমরা কিভাবে একটা বাইরের থেকে একটা ইম্পোর্ট করে একটা পিকচার নিয়ে আসার জন্য, তার জন্য আমাদের কোথায় ক্লিক করতে, ফাইলে ক্লিক করতে হবে, ফাইলের আন্ডারে প্লেস, প্লেস ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে প্রিভিয়াসলি যে কোনো ফাইল ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করে রাখতে পারি, একটা পিএনজি ফাইল হতে পারে অথবা জেপেক ফাইল হতে পারে, সেটা ডাউনলোড, অথবা পেইন্ট ব্রাশে ছবি আঁকা একটা ফাইল হতে পারে। সেই ছবিগুলো আমরা এখানে আমাদের পার্টিকুলার একটা কি বলবো, পার্টিকুলার একটা ফোল্ডারের মধ্যে আমরা এখানে রেখে দেবো। আমরা এখানে একটা ফাইল রেখে দিয়েছি প্রিভিয়াসলি, দেখো মানে অনেকগুলো ফাইল আছে দেখতে পাচ্ছ। আমি একটা ছবি নিয়ে আসবো এখান থেকে, মনে করো একটা ছবি নিয়ে আসলাম। এই ছবিটা জেপেগ ইমেজ, ইম্পোর্টেবল ফাইল, মানে ফাইলটার টাইপসটা কি, জেপেগ। এবার আমরা ওপেন করব, দেখো ইয়েস বলছে, ইয়েস বলে এবার ইমেজটা বড় হয়ে গেছে। আসলে আমাদের ফার্স্ট টাইম আমাদের করা উচিত ছিল, এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, দেখো আমাদের ফাইলটাকে আমরা সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি ডিলিট করে দিই, ডিলিট করার পর আমাদের ফার্স্ট টাইম আমাদের যাওয়া ছিল টেক্সট র্যাপে, কারণ আমাদের ফার্স্ট টাইম আমাদের প্রথমে ছবিটা আনবো কি করে, ফার্স্ট টাইমে টেক্সট র্যাপে করবো। টেক্সট র্যাপ মানে কি হচ্ছে, টেক্সট র্যাপ মানে এই পার্টিকুলার, এখন আমরা ওইটা জাস্ট আমরা প্লেসের মাধ্যমে একটা ছবি নিয়ে আসলাম বাইরের থেকে। এবার আমরা চাচ্ছি যে এই যে টেক্সটটা টাইপ করেছি এর মধ্যে একটা ছবি ইনসার্ট করব। যদি ছবি ইনসার্ট করলে দেখা যাচ্ছে কি, ছবি ইনসার্ট করলে আমরা যখন একটা ছবি যখন ইনসার্ট করলাম, দেখা গেল টেক্সটটা চারিদিকে ছড়িয়ে গেল, উপরের মধ্যেখানে ফাঁকা হয়ে গেল, উপরে কিছু টেক্সট, নিচে একটা কিছু টেক্সট। কিন্তু তা হবে না, এইখানে এরকমভাবে ছবিটা হবে, ছবিটার ভিতরটা ফাঁকা থাকবে আর ছবিটার চারিদিকে টেক্সটটা সারাউন্ড মানে ঘিরে থাকবে।
তাহলে সেই ধরনের জিনিসটাকে করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, প্রথমে একটা টেক্সট টাইপ করে এলিমেন্টে গিয়ে আমরা টেক্সট র্যাপে ক্লিক করব, টেক্সট র্যাপ এলিমেন্টে গিয়ে, এটা হচ্ছে এলিমেন্টের আন্ডারে টেক্সট র্যাপ। টেক্সট র্যাপ, র্যাপ মানে কি হচ্ছে টেক্সটের চারিদিকে কোথায় কোথায় আমাদের টেক্সটের চারিদিকে কি ফিগারটা কোনখানে ঘুরবে কোথায় যাবে তার চারিদিকে আমাদের করতে হবে, এটা হচ্ছে এলিমেন্টের আন্ডারে টেক্সট র্যাপ। দেখতে পাচ্ছ এই যে চারিদিকে একটা দেখা যাচ্ছে, এর মধ্যেখানে ফিগার, চারিদিকে টেক্সটটা র্যাপ করে যাচ্ছে। তাহলে আমাদের ফার্স্টে এই পার্টিকুলার দেখো একটা ফিগার চলে এসেছে এইখানটায়, এই যে ফিগারটা দেখো এইখানে ফিগারটা চলে এসেছে। এইবার ফিগারটাকে আমরা এই পার্টিকুলার জায়গাটাকে আমরা ড্র করে নিলাম, এই ফিগার, এই যে সিম্বলটা মানে একটা ফিগার এসেছে, কার মাধ্যমে, ফাইলের আন্ডারে প্লেসের মাধ্যমে ফিগারটা নিয়ে এসেছি। এইবার আমরা এটা ড্র করলাম, দেখো এখানে ফিগারটা ঢুকে যাচ্ছে। এবার আমরা দেখা যাচ্ছে যে কি ফিগারটা এইখানে যখন আমরা ইনসার্ট করলাম প্লেসের মাধ্যমে, দেখা যাচ্ছে পিছনে কিছু টেক্সটকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব, এই পার্টিকুলার ফিগারটাকে ওর মধ্যে ইনসার্ট করে দেবো আর টেক্সটটা তার চারিদিকে চলে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, এলিমেন্টে গিয়ে টেক্সট র্যাপে ক্লিক করব, করেছি, টেক্সট র্যাপ ডায়লগ বক্স অ্যাপিয়ার হলো। এবার কি ধরনের আমরা চুজ করব টেক্সট র্যাপটা, মধ্যে ফিগারটা থাকবে তার চারিদিকে টেক্সট হবে, এটা চুজ করলাম। করার পরে আমরা কি করছি যে কত মিলিমিটার করে আমাদের মানে ফিগারটা যে থাকবে তার চারিদিকের থেকে টেক্সটটা কত দূরে যাবে, এবার একটা মার্জিন দিলাম, আমি দিলাম যে 5 মিলিমিটার করে, সবগুলো 5 মিলিমিটার, লেফটে রাইট সব 5 মিলিমিটার করে দিচ্ছি। দেখো 5 মিলিমিটার, 5 মিলিমিটার হয়ে গেল, দিয়ে দেখো ওকে করো, দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে দিস ইজ কল্ড দ্য টেক্সট র্যাপ। দেখা যাচ্ছে যে আমাদের এটা মধ্যেখানে ফিগারটা, তার উপরে এতটা মার্জিন 5 মিলিমিটার ছেড়েছে, বাঁদিকে 5 মিলিমিটার ছেড়েছে, ডান দিকে 5 মিলিমিটার ছেড়েছে, নিচে 5 মিলিমিটার ছেড়েছে। দিস দ্য কল টেক্সট র্যাপ। তাহলে নেক্সট কমান্ড হচ্ছে আমাদের কিছু কিছু কমান্ডগুলো আমরা দেখাবো। অ্যালাইনমেন্ট স্টাইল, এখানে বিভিন্ন ধরনের লিডিং গুলো থাকছে। লিডিং গুলো যখন কিরকম একটা টেক্সট, লিডিং কাকে বলা হয়, লিডিং মানে হচ্ছে এই টেক্সটটা যে আমরা টাইপ করেছি, মানে ইন দ্য আর্লি, দেখো সাপোজ এই টেক্সটটাকে আমরা টাইপ করেছি, এইটার মধ্যে যদি আমি দুটো লাইনের মধ্যে যদি গ্যাপ সৃষ্টি করা যায় সেটাকে বলা লিডিং বলা হয়। টাইপ সেটা আন্ডারে, টাইপের আন্ডারে লিডিং। লিডিং যদি আমি 12 করে দিই, 12, আরও মনে করো টাইপ লিডিং 18 করে দিলাম, ফাঁকা হয়ে গেল, দুটো লাইনের মধ্যে স্পেস বিটুইন টু লাইনস, দিস কল দ্য লিডিং বলা হয়। কার মাধ্যমে পাচ্ছি, টাইপের মাধ্যমে। আর সাইজ তো হচ্ছে আমরা জানি, যখন আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করা, এর আগে আমরা বলে দিয়েছিলাম যে একটা যখন আমরা টেক্সট টাইপ করছি তার বিভিন্ন ধরনের ফন্ট থাকে, টাইমস নিউ রোমান, এরিয়াল, মানে টেক্সটটা কী ধরনের স্টাইল হবে সেই স্টাইলগুলোকে বলা হয় ফন্ট বলা হয়, স্টাইলগুলোকে। এবং সেই তার করসপন্ডিং আমাদের বিভিন্ন ধরনের সাইজগুলো রয়েছে এখানে। এবার আমরা কতগুলো জিনিস কি করে আমরা কি করছি, যে কি করে আমরা গ্রুপ করতে পারবো কোনো একটা টেক্সটকে। যেমন সাপোজ মনে করো একটা বক্স করলাম, একটা বক্স তৈরি করেছি, আর একটা বক্স তৈরি করেছি, এই বক্স দুটোকে আমরা একটা গ্রুপ করে দেবো। মানে এখানে একটা দেখো, এখানে যে পয়েন্টার টুল দিয়ে যখন আমরা টানছি, এটাকে আলাদা টানছি, এটাকে একটা আলাদা টানছি, এটাকে আলাদা টানছি, এটাকে আলাদা টানছি, কিন্তু এটাকে আমরা গ্রুপ যদি করতে চাই, মানে একটা অবজেক্ট হয়ে যায় যদি, তখন আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট দুভাবে করতে পারো, তাকে এটাকে ক্লিক করবে, আবার শিফট প্রেস করে আরেকটা ক্লিক করতে পারো, তাহলে দুটো সিলেক্ট হয়ে গেল। অথবা মাউস অ্যারো সাইনটাকে এইখানে এনে বাঁদিকের মাউসটা চেপে ধরে এইভাবে ডায়াগোনালি আমরা টানলে বোথটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গিয়ে আমরা এলিমেন্টে গিয়ে আমরা কি করব, গ্রুপ, কন্ট্রোল জি,
দেখো অবজেক্ট দুটো গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপ একটা ফিগার, এটাকে বলে গ্রুপ বলা হয়। This is a group, একটা ফিগার হয়ে গেল। তাহলে আমরা আবার আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ, আবার এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে আনগ্রুপ হয়ে গেল, এলিমেন্টে গিয়ে আমরা আনগ্রুপ করে দিলাম। দেখো আলাদা আলাদা ফিগার হয়ে যাচ্ছে, একটা ফিগার প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ, আনগ্রুপ হয়ে গেল। এইটা যে গ্রুপ আনগ্রুপ, এটা আমাদের বিভিন্ন কাজে আমাদের লাগবে। তাছাড়াও আমরা যদি আরেকটা ফ্রেম, আরও তাছাড়া আমরা কি করতে পারি, গ্রুপ, এখানে আরও একটা কাজ করতে পারি। দেখো এখানে আরেকটা জিনিস নেই আমাদের, কালার প্যালেটটা নিয়ে আসবে, শো হোয়াইট কালার্স, উইন্ডোজে গিয়ে শো কালার্স, সো কালার প্যালেটটা আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের কালার প্যালেটগুলো থাকে, আমাদের লাগবে আমাদের কালারগুলো। আরেকটা, এই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, এবং রেক্ট্যাঙ্গেলের কর্নারগুলোকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চলে যাব কি করে, এলিমেন্টের আন্ডারে রাউন্ডেড কর্নার্সে চলে আসবো। রাউন্ডেড কর্নার, এলিমেন্টের আন্ডারে রাউন্ডেড কর্নার, দেখো বিভিন্ন ধরনের কর্নারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কর্নারগুলোকে আমরা রাউন্ড করে দিলেই আমার কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। দিস ইজ কল্ড দ্য রাউন্ডেড কর্নার। আন্ডারে গেলাম, আবার বলছি এলিমেন্ট, প্রথমে অবজেক্টটাকে একটা রেক্ট্যাঙ্গেলকে ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল ক্লিক করে একটা অবজেক্টটা ড্র করে নেব, ড্র করে নেওয়ার পর আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টের আন্ডারে রাউন্ডেড কর্নার্সে ক্লিক করে যে কর্নারটা আমাদের পছন্দ সেই কর্নারটা চুজ করে আমরা ওকে করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের রাউন্ডেড কর্নারগুলো বলা, এলিমেন্টের আন্ডারে রাউন্ডেড কর্নার। আরেকটা জিনিস আমাদের খুব কাজে লাগে, দেখবে সাপোজ এটাকে একটা কালার ফিল করলাম, ব্লু কালার। ফিল কালার মানে এখানে দেখবে দু রকম হতে পারে, একটা ফিল কালার, এটা অবজেক্টের ভিতরে ফিল কালার, আউটলাইন ফিল কালার। অবজেক্টের ফিল কালার করে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আমরা ব্লু কালার দিয়ে ফিল করে দিয়েছি। সিমিলারলি এই অবজেক্টটাকেও আমরা একটা ফিল করবো আরেকটা কালার দিয়ে, গ্রিন কালার দিয়ে আমরা ফিল করলাম। তাহলে এখানে দুটো অবজেক্টকে দুটো কালার দিয়ে আমরা ফিল করেছি। ফিল করার পর দেখতে পাওয়া যাচ্ছে এখানে ফিল করেছি, ফিল করার পর এই অবজেক্টটার উপরে এটাকে আমরা নিয়ে চলে আসলাম। তাহলে দেখা যাচ্ছে যে কি আমাদের যে অবজেক্টটা নিয়ে এসেছিলাম সেই অবজেক্টটা পিছনে চলে গেছে, আর পিছনে অবজেক্টটা আমাদের এখানে সামনে চলে এসেছে। তাহলে গ্রিনটাকে, আমাদের গ্রিনের পুরো অংশটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব, এই পার্টিকুলার অবজেক্টটাকে, এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা গ্রিন অবজেক্ট, একটা হচ্ছে ব্লু অবজেক্ট। তাহলে গ্রিন অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে কি করবো, এটাকে ওই ব্লু অবজেক্টটাকে সিলেক্ট করে গ্রিন অবজেক্টের পিছনে পাঠাবো। এর জন্য কোথায় যেতে হবে, এলিমেন্টে গিয়ে অ্যারেঞ্জে, এলিমেন্টের অ্যারেঞ্জ কমান্ডটা মনে রাখতে হবে, সেন্ড টু ব্যাক। দেখো সেন্ড টু ব্যাক করলাম কি, আমি একটা লেয়ারের পেছনে আমি পাঠিয়ে দিলাম, দ্যাট ইজ কল্ড দ্য সেন্ড টু ব্যাক। এটা খুব কাজে লাগবে আমাদের, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। আবার ফ্রন্টে নিয়ে আসলে দেখো, আবার এলিমেন্টে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট। কোনো অবজেক্টকে আমরা দেখতে পাচ্ছি না, পিছনে চলে গেছে, ওটাকে আবার ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। কোনো অবজেক্টকে আমার পিছনে পাঠানোর দরকার আছে, সেন্ড টু ব্যাক, দিস কল দ্য অবজেক্ট। ফিল স্ট্রোক, এটা আমাদের স্ট্রোক, বিভিন্ন ধরনের স্ট্রোকগুলো থাকে, বিভিন্ন ধরনের আমাদের লেখার স্ট্রোকগুলো, লাইনের আউটলাইনগুলো কীরকম হবে, আউটলাইনের থিকনেসগুলো কীরকম হবে, সেটা আমাদের এলিমেন্টের গিয়ে ফিল স্ট্রোকে দিয়ে যে অবজেক্টকে সিলেক্ট করব সেই অবজেক্টের ফিল স্ট্রোক, হ্যাঁ, সলিড 6 পয়েন্ট, যদি মোটা করো মোটা পয়েন্ট হবে, ওকে করে দাও। কোন অবজেক্টকে সিলেক্ট করবে, একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এই অবজেক্টে সিলেক্ট করে আউটলাইনের কি কালার করবে, আউটলাইনের মনে করো আমরা এই কালার করলাম, গ্রিন কালার। দেখো আউটলাইনটা এরকম হয়েছে। এইখান থেকে দেখতে পাচ্ছি কালারের মধ্যে এইটা হচ্ছে ফিল কালার ভিতরের, বডির ভিতরে, আর এটা হচ্ছে আউটলাইন কালার।
এবং আউটলাইনটার থিকনেসটা মোটা হয়ে গেছে। এই থিকনেসকে সরু করতে গেলে আবার কোথায় যাবে, এলিমেন্টের আন্ডারে স্ট্রোক। এটা খুব ইম্পর্টেন্ট কমান্ড। স্ট্রোকগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের স্ট্রোকগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সরু, লম্বা। এবার যেটা দরকার আছে সেই স্ট্রোকটা আমরা নিয়ে নেবো। আর নান করে দিলে স্ট্রোকে কিছু দেখা যাবে না, নান। এটাও আমাদের বিভিন্ন ধরনের ফিগার তৈরি করতে, বিভিন্ন ধরনের কাজ করতে আমাদের এই কাজগুলো, এই কমান্ডগুলো আমাদের খুব কাজে লাগবে। আর যে কমান্ডগুলো তুমি দেখতে পাবে না, সেই কমান্ডগুলো এখানে ক্লিক করে নিলেই সেই কমান্ডগুলো এখানে চলে আসবে। কমান্ডগুলো অথবা টুল বক্স যদি দেখতে না পারো, সেখানে ভিউ অথবা উইন্ডোসে গিয়ে আমরা সেখানে ক্লিক করব, সেই টুল বক্সগুলো আমাদের অ্যাপিয়ার হয়ে যাবে। আর সবসময় এখানে একটা কন্ট্রোল প্যালেট থাকবে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে যে কি, এই যে পেজটা আমরা ইনসার্ট করলাম, এই পেজের নাম্বারটা আমাদের তলায় দেখতে পাচ্ছি 1, পেজ নাম্বার 1। কারণ একটা বই যখন আমরা তৈরি করি, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট পেজটা, ফার্স্ট 1 নম্বর পেজ হয়, তারপরে 2, 3, তারপরে 4, 5, তারপরে 5, 6, তারপরে 6, 7, এইভাবে পেজগুলো আমাদের অটোমেটিক্যালি তৈরি করতে হয়। 1, 2, 3। তাহলে এই পেজগুলোর ক্ষেত্রে আমরা এখানে একটাই পেজ নিয়েছি। এবার যদি আমাদের আরও পেজ ইনসার্ট করতে হয়, তাহলে আমাদের লেআউটে গিয়ে ইনসার্ট পেজ করতে হবে। লেআউটের আন্ডারে ইনসার্ট পেজ, দেখো এখানে ইনসার্ট পেজ মানে কারেন্ট যে পেজটা রয়েছে তারপরে আমরা আরও দুটো পেজ ইনসার্ট করব। পেজ ইনসার্ট হচ্ছে 2 ও আফটার, তাহলে ইনসার্ট করে দিচ্ছি, ইনসার্ট। দেখো আরও দুটো পেজ ইনসার্ট হয়ে গেল। তার মানে তলায় দেখতে পাচ্ছি 1, 2, 3। তাহলে ফার্স্ট 1 নম্বর পেজ, আগে 1 নম্বর পেজে আমরা তারপরে 2 আর 3 দুটো পেজ রয়েছে পাশাপাশি, ডাবল ফেসিং পেজ বলা হয়, 2 আর 3, তারপরে 1, 2। তাহলে এইভাবে পেজগুলো আমরা তৈরি করেছি 1, 2। আরও পেজ আমরা ইনসার্ট করতে পারবে। তাহলে ফার্স্টে আমরা 1, তারপর 2, 3, এইভাবে পেজ যখন যেটা দরকার আছে তখন সেই পেজগুলো আমরা ইনসার্ট করে নিতে হবে অ্যাজ পার উইজ। এবার আমাদের প্রয়োজন হচ্ছে 1, 2, 3। আমাদের কি হচ্ছে 1 একে আসলাম, আবার 2-এ গেলাম, 2-এ, 3-এ গেলে 3, এটা হচ্ছে 3। এবং যখনই যেই পেজে যাবে তখন সেই পেজটা দেখে নেবে তলায় কত নম্বর পেজ রয়েছে, এবং সেটা টেক্সটের মাধ্যমে সেখানে টেক্সট টাইপ করতে পারে। এবার প্রত্যেকটা পেজ যখন আমরা পেজ মানে মাইক্রোসফট কি বলছি, পেজ মেকারে যখন কাজ করছি, তখন মাস্টার বলে একটা পেজ থাকে, মাস্টার পেজে দুটো পেজ থাকে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড, ফার্স্ট লেফট এবং রাইট পেজ। মাস্টার পেজ বলা হয় কি পেজ, মাস্টার যেরকম এই পেজগুলোতে কোনো 2 নম্বরে যদি কোনো কিছু কাজ করি, সেটা 3 নম্বরে সেটা রিফ্লেক্ট করবে না। 4 নম্বরে যদি করি সেই পেজের জিনিসটা 6 নম্বরে রিফ্লেক্ট করবে না। কিন্তু মাস্টার পেজ এমনই একটা পেজ, যে পেজে কোনো একটা হেডিং যদি দিই, সেই হেডিংটা অন্যান্য পেজগুলোতে রিফ্লেক্ট করবে, তার জন্য নাম হচ্ছে মাস্টার পেজ। যে পেজে কোনো একটা ডিজাইন যদি আমরা এঁকে দিই, সেটা অন্যান্য পেজগুলোর মধ্যে চলে যাবে, তার জন্য নাম দিয়েছি মাস্টার পেজ। দুটো মাস্টার পেজ, এটা লেফট মাস্টার পেজ, এটা রাইট মাস্টার পেজ। আমরা মাস্টার পেজে চলে যাচ্ছি, আমরা তলায় দেখতে পাচ্ছি লেফট এবং রাইট, লেফট এবং রাইট। তাহলে লেফটে ক্লিক করলে লেফট মাস্টার পেজ চলে এসেছে। এইবার আমরা লেফট মাস্টার পেজে মনে করো, লেফট মাস্টার পেজে মনে হচ্ছে লেফট মানে তোমার 2, 3, লেফট মাস্টার পেজ মানে লেফট হচ্ছে কোনটা হবে, 1 নম্বর পেজ হচ্ছে 1, তারপরে 2, 3, মানে 2 নম্বর পেজটা সবসময় বাঁদিকে থাকে, 3 নম্বর পেজটা সবসময় ডান দিকে থাকে। তাহলে 2 নম্বর পেজে আমরা কিছু টপিকস লিখলাম উপরে গিয়ে, এই জায়গাটায় মার্জিনের মধ্যে, এটা টেক্সট এরিয়া তৈরি করে এখানে লিখলাম কম্পিউটার ফান্ডামেন্টাল, COMPUTERFUNDAMENTAL, কম্পিউটার ফান্ডামেন্টাল। তাহলে এই হেডিংটা কত পেজে চলে যাবে, লেফট সাইডে রেখেছি, লেফট সাইডে মানে 2, 4, 6-এ চলে যাবে কম্পিউটার ফান্ডামেন্টাল। দেখো না, মাস্টার পেজে আমরা লিখেছি লেফট সাইডে, তাহলে আমরা চলে যাচ্ছি। এবার 1 নম্বর পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কম্পিউটার ফান্ডামেন্টাল চলে আসেনি, কারণ আমরা 2 নম্বর লেফট সাইডে লিখেছি। এবার আমরা 2 খুঁজছি, 2 আর 3-এ ক্লিক করেছি, ডবল প্রেসিং, দেখো কম্পিউটার ফান্ডামেন্টাল চলে এসেছে, কম্পিউটার ফান্ডামেন্টাল কথাটা চলে এসেছে, 2 এসেছে। এবার যদি আরো 2, তার মানে আমরা এখানে কটা পেজ রয়েছে, 1, 2, 3, এবার 4, 5 করি, আবার 4, 5 আরো দুটো পেজ ইনসার্ট করি, দেখো লেআউটে গিয়ে ইনসার্ট পেজ, আরো দুটো পেজ করলাম আফটার,
ইনসার্ট 4-5 দেখো কম্পিউটার ফান্ডামেন্টাল 4-এ চলে এসেছে কম্পিউটার ফান্ডামেন্টাল। সিমিলারলি আমরা যদি ওই রাইট সাইডে গিয়েও করতাম তাহলে আবার 1-3-5-এ এই লেখাটা চলে আসতে। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে বইয়ের উপরে যে অনেক সময় টপিকস লেখা থাকে সেই টপিকসটা তাহলে আমাকে প্রত্যেকটা পেজে সবসময় বারবার টাইপ করতে হবে, তা না করে আমরা যদি সেটা মাস্টার পেজে করে দিই তাহলে সেটা ক্রমান্বয়ে সমস্ত পেজে চলে যাবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অফ মাস্টার পেজ। নেক্সট আমরা আরেকটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়েট টিওসি, টেবিল অফ কন্টেন্টস। ক্রিয়েট টিওসি, টেবিল অফ কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র। বইয়ের ফার্স্ট পেজে আমাদের একটা সূচিপত্র থাকে, সেখানে কি থাকে, টেবিল অফ কন্টেন্টস লিখে থাকে যে মনে করো কম্পিউটার ফান্ডামেন্টাল 1 নম্বর পেজে, তারপর মনে করো মেমোরি কনসেপ্ট 2 নম্বর পেজে, তারপর প্রিন্ট টাইপস অফ প্রিন্টার 3 নম্বর পেজে। তখন আমরা কি করছি, ওই অনুসারে আমাদের পেজটা ওপেন করি, এটাকে বলা সূচিপত্র অথবা টেবিল অফ কন্টেন্টস। বই স্টার্ট হওয়ার আগে একটা সূচিপত্র আমাদের তৈরি করে দিতে হয়। তাহলে কিভাবে আমরা এই সূচিপত্র ক্রিয়েট করব সেটাকে আমরা বলে দিচ্ছি। দেখো আমরা সূচিপত্র ক্রিয়েট করতে যাচ্ছি, এটা আমাদের 1 নম্বর পেজ আছে। 1 নম্বর পেজে আমরা একটা কিছু সূচিপত্র তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, কিছু হেডিং লিখতে হচ্ছে আমাদের টাইপে। এখানে আমরা কিছু হেডিং লিখছি, মেমোরি, MEMORY, মেমোরি। মেমোরি সম্বন্ধে আমরা ডিসক্রাইব করব। টাইপস অফ প্রাইমারি MEMORY মেমোরি, টাইপস অফ প্রাইমারি মেমোরি, এই দুটো টাইপ করবে। এখানে মেমোরি, তার মানে এখানে মেমোরি লিখলাম, মেমোরি সম্বন্ধে আমরা ডিসক্রাইব করব। টাইপস অফ মেমোরি লিখেছি, তার তলায় টাইপস অফ মেমোরি, এটা হচ্ছে দিস ইজ কল্ড দ্য হেডিং বলা হয়। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা এই হেডিংগুলোকে সিলেক্ট করে করে আমাদের যুক্ত করতে হবে। এখানে দেখো প্যারাগ্রাফে যেতে হবে, টাইপের আন্ডারে প্যারাগ্রাফ, টাইপের আন্ডারে প্যারাগ্রাফ, টাইপের আন্ডারে প্যারাগ্রাফ কমান্ড রয়েছে, প্যারাগ্রাফ মেনু আইটেম, সেখানে ক্লিক করলে অথবা কন্ট্রোল এফ ক্লিক করলে একটা ডায়লগ বক্স অ্যাপিয়ার হবে। সেখানে কি করতে হবে, ইনক্লুড ইন টেবিল অফ কন্টেন্টস, মানে এই যে হেডিংগুলো, সেই হেডিংগুলো টেবিল অফ কন্টেন্টসের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমাকে ফার্স্টে কোনটা টেবিল অফ কন্টেন্টস হবে সেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে মেমোরিটাকে সিলেক্ট করলাম, মেমোরিটাকে সিলেক্ট করলাম, অথবা কন্ট্রোল এম মারলাম, অথবা টেবিল অফ কন্টেন্টসটা কোথায় রয়েছে, হ্যাঁ টেবিল অফ কন্টেন্টসটা কোথায় রয়েছে, এলিমেন্ট টাইপের আন্ডারে টেবিল অফ কন্টেন্টস। দেখো টেবিল অফ কন্টেন্টসটা কোথায় রয়েছে, টেবিল অফ কন্টেন্টসটা প্যারাগ্রাফে যেতে হবে। প্যারাগ্রাফটা কোথায়, কোন কমান্ডের মেনুর আন্ডারে রয়েছে, টাইপের আন্ডারে। এবার ইনক্লুড ইন টেবিল অফ কন্টেন্টস করে দিচ্ছি, ওকে। সিমিলারলি সেকেন্ড আবার টাইপস অফ প্রাইমারি মেমোরি, এটা অথবা ওইখানেও যেতে পারি, অথবা কন্ট্রোল এম প্রেস করব, প্যারাগ্রাফ, ইনক্লুড টেবিল অফ কন্টেন্টস, ওকে। তার মানে এটা আমার 1 নম্বর। সিমিলারলি আমরা করছি 2 নম্বর পেজে, আর 2 নম্বর পেজে আমরা কিছু টাইপ করব। 2 নম্বর পেজে আমরা অন্য কিছু সম্বন্ধে লিখব, স্ক্যানার, স্ক্যানার, ইনপুট ডিভাইস, এটা আমরা টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে আমরা ঢোকাচ্ছি, মানে এই স্ক্যানার লিখে এটা হচ্ছে হেডিং, তার তলায় স্ক্যানার সম্বন্ধে লিখবো, তার তলায় ইনপুট ডিভাইস, তার ইনপুট ডিভাইস সম্বন্ধে লিখবো। তাহলে স্ক্যানার আমরা সিলেক্ট করব, স্ক্যানার সিলেক্ট করে টাইপে গিয়ে প্যারাগ্রাফ, টেবিল অফ ইনক্লুড টেবিল অফ কন্টেন্টস, ওকে করলাম। সিমিলার ইনপুট ডিভাইস,
টাইপে গিয়ে প্যারাগ্রাফ ইনক্লুড টেবিল অফ কন্টেন্টস ওকে করেছি। করার পরে দেখা যাচ্ছে এরপরে সিমিলারলি আমরা অন্যান্য পেজে গিয়েও বিভিন্ন হেডিংগুলো সিলেক্ট করে ওই টেবিল অফ প্যারাগ্রাফে গিয়ে ইনক্লুড টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করে দেবো। করার পরে আমরা কি করছি, এবার 1 নম্বর যে পেজটা রয়েছে এই পেজের আগে আমাদের একটা সূচিপত্র তৈরি করতে হবে। তাহলে আমরা কি করব, ইউটিলিটিসে যাব, ইউটিলিটিসে গিয়ে ক্রিয়েট টিওসি করতে হবে, টেবিল অফ কন্টেন্টস। কিন্তু টেবিল অফ কন্টেন্টস করার আগে 1 নম্বর পেজের আগে একটা পেজ ইনসার্ট করতে হবে। তার জন্য আমরা কোথায় চলে যাব, লেআউট মেনুতে যাব। লেআউট মেনুয়ে ইনসার্ট পেজ একটা পেজ করছে। এখানে দেখা যাচ্ছে কি করেছিলাম, এর আগে আমরা ইনসার্ট করেছিলাম যে পেজটা রয়েছে, কারেন্ট যে পেজটা রয়েছে তারপর দুটো পেজ আমরা ইনসার্ট করেছি। কিন্তু আমরা এখন চাচ্ছি যে কারেন্ট যে পেজটা রয়েছে তার আগে একটা পেজ আমরা ইনসার্ট করব। ইনসার্ট বিফোর 1, তাহলে 1 করেছি, 1 বিফোর করব, ওকে। এবার ইনসার্ট, একটা পেজ ইনসার্ট হয়ে গেল, দিস দ্য পেজ। এবং এই পেজেই আমরা টেবিল অফ কন্টেন্টসটা ইনসার্ট করব। তাহলে কোথায় যাব, টেবিল অফ কন্টেন্টসটা ইউটিলিটিসের আন্ডার রয়েছে, ক্রিয়েট টিওসি, ক্রিয়েট টিওসি টেবিল অফ কন্টেন্টস। এখানে একটা কন্টেন্টস বাই ডিফল্ট টাইটেলটা রয়েছে কন্টেন্টস, তাই কন্টেন্টসও লিখতে পারো, আমি টেবিল অফ কন্টেন্টস লিখে দিতে পারো। কন্টেন্টস লিখে দিলাম, ওকে করছি, এটা হেডিং হবে। দেখো টেবিল অফ কন্টেন্টসটা আমাদের এখানে চলে এসেছে, এই মনে হচ্ছে এখানে আমাদের টেবিল অফ কন্টেন্টসটা এখানে রয়েছে। এবার আমরা বাঁদিকের মাউসটা চেপে ধরবো, চেপে ধরে টেবিল অফ কন্টেন্টস তৈরি হয়ে গেছে আমাদের। মেমোরি কত নম্বর পেজে রয়েছে, 2 নম্বর পেজে রয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছে মেমোরি 2 নম্বর পেজে। টাইপস অফ পেজ মেমোরি, প্রাইমারি মেমোরি কত নম্বর পেজে রয়েছে, 2 নম্বর পেজে রয়েছে। স্ক্যানার কত নম্বর পেজে রয়েছে, 3 নম্বর রয়েছে। ইনপুট ডিভাইস কত নম্বর পেজে রয়েছে, 3 নম্বর পেজে রয়েছে। তাহলে আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে হেডিংগুলো আমরা সাথে সাথে আমার মেমোরিটা কত নম্বর পাবে মেমোরি সম্বন্ধে, তখন আমরা 2 নম্বর পেজে গিয়ে মেমোরিটা পড়ে নেব। হলো, এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। নেক্সট আমাদের দেখানোর ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা ভালো জিনিস দেখিয়ে দিচ্ছি, যে এই যে টেক্সটটা টাইপ করেছো এইখানে আইটাকে একটা বড় হাতের, যেটাকে বলে ড্রপ ক্যাপ বলা হয়, আইটাকে আমরা অনেক সময় পেপারে দেখো 2-3টে লাইন জুড়ে আইটা লেখা হয়। তাহলে আমরা কি করব, আইটাকে সিলেক্ট করব, আইটাকে সিলেক্ট করেছি। আইটাকে সিলেক্ট করার পর আমরা ইউটিলিটিসে গিয়ে প্লাগইনসে ক্লিক করব। প্লাগইনসে ক্লিক করে আমরা ড্রপ ক্যাপে ক্লিক করব। ড্রপ ক্যাপ, ড্রপ ক্যাপ সাইজ কি, এই যে আইটা হবে 3টে লাইন জুড়ে হবে। দেখো এখানে সাইজ দিয়েছে 3 লাইনস, অ্যাপ্লাই করে দিলে এটা আইটা, দেখো এবার অ্যাপ্লাই করছি, ক্লোজ করছি, দেখো দিস ইজ কল্ড দ্য ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ আইটা দেখতে এরকম হচ্ছে, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। এটা ডিজাইন, আই হচ্ছে ড্রপ ক্যাপ। এটা আমাদের খুব কাজে লাগে, পেপারে বিভিন্ন জায়গায় দেখবে প্রথম ক্যারেক্টারটা, প্রথম একটা প্যারাগ্রাফের প্রথম ক্যারেক্টারটা 3টে লাইন জুড়ে হয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য ড্রপ ক্যাপ। 3টে লাইন জুড়ে হয়েছে, এটাকে বলা ড্রপ ক্যাপ বলা হয়। নেক্সট আরেকটা কাজে লাগবে আমাদের ইউটিলিটিস প্লাগইনসের আন্ডারে রয়েছে আমাদের, হ্যাঁ, বুলেটস অ্যান্ড নাম্বারিং। বুলেটস অ্যান্ড নাম্বারিংটা আমাদের খুব কাজে লাগে। বুলেটস অ্যান্ড নাম্বারিং, বুলেটস অ্যান্ড নাম্বারিং কিরকম করব, এখানে আমরা কিছু টেক্সট, এখানে কিছু জিনিস আগে প্রথমে তোমাকে করে নিতে হবে, কি কি, বুকস, আমরা এখানে 4টে মনে করো আমরা কিছু কিছু আইটেমস, নেম অফ দ্য আইটেমস লিখলাম, নেম অফ দ্য আইটেমস, আইটেমস। 1 নম্বর বুকস, 2 নম্বর পেন্সিল, 2 নম্বর পেন, এটসেট্রা।
তাহলে এগুলোকে আমরা বুকসের আগে একটা সিম্বল দিয়ে চাচ্ছি, পেন্সিলের আগে একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, পেনের আগে একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যেটাকে বলা হয় বুলেটস। অথবা আমরা কোশ্চেন পত্র যেরকম তৈরি করি 1 2 3, সেটাকে বলা নাম্বারিং বলা হয়। তাহলে আমাদের তিনটেকে আগে সিলেক্ট করতে হবে, বুকস, পেন্সিল, এই জায়গাটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো ইউটিলিটিসে, প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে ক্লিক করব। ক্লিক করলে আমার বুলেটস নাম্বারিং একটা ডায়লগ বক্স অ্যাপিয়ার হয়েছে। কী ধরনের বুলেট সিম্বল দেবো সেই সিম্বলগুলোকে আমাকে এখানে দেখাচ্ছে। আমার এখানে দেখিয়েছি, আমি যে কোনো মনে করে এই সিম্বলটা নিলাম, নিয়ে কি করব, এই সিম্বলটা চুজ করলাম। চুজ করার পর আর আমাদের কি করে, একটা কমান্ড বলা হয় ওকে অথবা ক্যান্সেল। যদি আমার কমান্ডটা, আমার এই সিম্বলটাই আমাদের এখানে দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা ওকেতে ক্লিক করব। দেখো বুক এবং, আসলে আমার পেনটা সিলেক্ট হয়নি বলে এখানে হয়নি, ঠিক আছে। তাহলে বুকস এবং পেন্সিল সিলেক্ট হয়েছে, তার জন্য বুক আমার এখানে আগে বুলেট সিম্বলগুলো হয়ে গেছে। এবং আরেকটা কাজ করতে পারা যাবে, এটা একটু আরো আগে আনতে গেলে এখানে ব্যাক স্পেস দেবে, চলে আসবে। পেন্সিলের আগে কার্সারটা নিয়ে ক্লিক করে এইভাবে আমরা বুলেটস আর নাম্বারিং এবং নাম্বারিংও দিতে পারি। একটু বড় করে দেখাচ্ছি। This is the bullets and numbering. Name of the items, books and pencil. হয়ে গেল আমাদের। নেক্সট কিছু কাজ আর ইউটিলিটিস প্লাই চেঞ্জ কেস, অনেক সময় ছোট হাতের হয়ে গেল বড় হাতের করতে হবে, এখানে চেঞ্জ কেস, আপার কেস, লোয়ার কেস, এটা আমরা করে নিতে পারবো। ছোট হাতের রয়েছে সেটাকে বড় হাতের করতে হবে। এখানে মনে করো কিছু লেখা রয়েছে, এটাকে এই সাপোজ এটাকে সিলেক্ট করলাম, এটা ছোট হাতের রয়েছে, ইউটিলিটিসে গিয়ে প্লাগইনস, চেঞ্জ কেস, আপার কেস করে দিলে সব আপার কেস হয়ে যাবে। সেন্টেন্স কেস, টাইটেল কেস। সেন্টেন্স কেস মানে কি, প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট ক্যারেক্টারটা মানে কি হবে, বড় হাতের হয়ে যাবে, সেন্টেন্স কেস বলা হয়। আপার কেস মানে এখানে ছোট হাতে লেখাগুলো সবগুলোই বড় হাতের, ওকে বড় হাতের হয়ে গেছে। নেক্সট আরো কিছু প্রয়োজন হয় লেখার সময়, অনেক সময় লেখা যাচ্ছে, দেখো মনে করো আমরা এখানে একটা টেক্সট টাইপ করছি, এইচ বড় হাতের H2O, H2O মানে একটা কোথাও কোশ্চেন, কেমিস্ট্রির কোশ্চেন ছাপাতে দিয়েছে H2O, কিন্তু টুটা হবে এইচ এর তলায়। তাহলে কি করতে হবে, টুটাকে সিলেক্ট করব। তাহলে এই যে কন্ট্রোল প্যালেট রয়েছে এখানে তলাতে আমরা ক্লিক করব। দেখো এটা হচ্ছে একটা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট বলা হয়। H2টা নিচে নেমে গেল, দেখো একটু বড় করে দেখালেই বুঝতে পারবে, সাইজটা একটু বড় করে দিচ্ছি। H2O, এই যে জায়গাটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, নিচের দিকের এসটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, উপরের দিকে এটা আছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট কোথায় দরকার হয়, যেরকম সাপোজ এখানে আমরা লিখলাম a প্লাস b হোল স্কোয়ার, তাহলে টুটাকে উপরে উঠাতে হবে, দিয়ে a প্লাস b হোল স্কোয়ার হয়ে গেল, এটা সাবস্ক্রিপ্ট বলা হয়। হ্যাঁ, নিচেরটাকে একটা সাবস্ক্রিপ্ট, নিচেরটা উপর সুপারস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। উপরেরটাকে একটা H2 এর নিচে সাবস্ক্রিপ্ট, একটা সুপারস্ক্রিপ্ট উপরের দিকে উঠে গেল। তাহলে এইভাবে আমরা নিয়ে আসতে পারি এখানে সাহায্য। আর কিছু কিছু লকিং গুলো শিখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা পেজে গেলাম, যখন কোনো কাজ করতে যাব তখন আমরা এই জায়গাটাকে জিরো লক করে নেব। জিরো লক করে নেবো মানে তাতে আমাদের সুবিধা হবে, এই পজিশনটাকে আমরা জিরো। দেখো স্কেলিং এর ক্ষেত্রে এখানে মাপতে গেলে মনে করো আমি একটা ভিজিটিং কার্ড তৈরি করব, তাহলে ভিজিটিং কার্ড তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা ভিজিটিং কার্ড হয় জেনারেলি 90 মিলিমিটার আর 55 মিলিমিটার, উইথটা আচ্ছা চওড়াটা হচ্ছে 55 আর 90 মিলিমিটার। তাহলে 90 মিলিমিটার এখানে ভাবতে এখানে 20 থেকে স্টার্ট করতে হবে। আমরা 20 থেকে কেন স্টার্ট করবো, এই পজিশনটাকে যদি 0 করে দিই তাহলে আমার সুবিধা হবে। তার জন্য কার্সারটাকে এই পজিশনে নিয়ে আসতে হবে। এই যে দেখো দুটো ক্রস হেয়ার বলা হয়, এখানে দুটো ক্রস লাইন দেখতে পাচ্ছি, এখানে নিয়ে এসে এরকম ধরে টানবো, টানলে এই পজিশনটা আমাদের 0 হয়ে গেল। এই জায়গাটাকে এই পজিশনটা আমাদের 0 হয়ে গেল, তাহলে সুবিধা হলো, 0 পজিশন হয়ে গেল এই জায়গাটাতে ভার্টিক্যালি। তাহলে এই মেজারমেন্ট করতে আমাদের সুবিধা হবে এবং সেটাকে আমরা 0টাকে লক করে দিতে পারি। দেখো 0 লক, ভিউর আন্ডারে 0 লক মানে 0টা কোনো জায়গা থেকে সরবে না।
এটাকে ভিউর আন্ডারে রয়েছে জিরো লক, ক্লিক করব। করার পরে আমরা হরাইজন্টাল ভার্টিক্যালি কতগুলো আমরা এখানে দেখো ভিউতে আন্ডারে গাইডস নিয়ে আসতে পারি। গাইডসগুলো কীভাবে নিয়ে আসবো, এখান থেকে দেখো মাউস পয়েন্টারটা এরকম দিলে অ্যারো সাইন হবে, এখান থেকে ধরে দেখো একটা নীল রঙের গাইড চলে আসছে। এটা কত, আমরা 90 করব, 80 90 90 একটু টানছি, নব্বই করলাম। সিমিলারলি উপর থেকেও আমরা গাইড পাবো, এটা 55 করব, 50 55। তাহলে এই যে জায়গাটা হলো, এই মেজারমেন্টটা হচ্ছে 90, এখান থেকে এতটা পর্যন্ত 90, আর উপর থেকে নিচ পর্যন্ত 55। এই পেজটাকে যদি বড় করলে অ্যাকচুয়াল সাইজটা আমাদের ডিসপ্লে করবে। রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে অ্যাকচুয়াল সাইজ, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ। এইখানে আমাদের একটা ভিজিটিং কার্ড তৈরি করতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিতে পারো। অনেকভাবে আমরা ভিজিটিং কার্ড তৈরি করতে, এটা রেক্ট্যাঙ্গেল ড্র তৈরি করে নেবে, রেক্ট্যাঙ্গেল তৈরি। এইবার এখানে আমাদের বিভিন্ন ধরনের টেক্সটগুলো আমাদের টাইপ করতে হবে। এইটুক জায়গার মধ্যে টেক্সটগুলো টাইপ করতে হবে। টেক্সট টাইপ করার জন্য টি ফর টেক্সট আছে, এই টেক্সট থেকে আমরা বিভিন্ন ব্লক তৈরি করে করে আমরা টেক্সটগুলো টাইপ করব। হ্যাঁ, এটা দেখো ভিজিটিং কার্ডের একটা নমুনা দিলাম, দেখতে পাচ্ছি এখানে একটা স্টাইল তৈরি করে দিচ্ছি, দেখো এই একটা স্টাইল। এবার এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আরেকটা তৈরি করে নিলাম। তৈরি করার পরে দেখো প্রথমটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করেছি, পরেরটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ব্ল্যাকের উপর আমি একটা রেক্ট্যাঙ্গেল চাপিয়েছি যার মধ্যে কোনো কালার নেই, তাহলে আমি সেটাকে আমরা একটা পেপার দিয়ে ফিল করে দিলে দেখো কি দেখাচ্ছি, পেপার দিয়ে ফিল করে দিলাম, কিন্তু আউটলাইনটাকে আমরা আউটলাইন কালারটাকে আমরা কি করব, ব্ল্যাক করব। আউটলাইন কালারটাকে আমরা ব্ল্যাক করবো। তাহলে দেখা যাচ্ছে এমনভাবে তৈরি করলাম যাতে দেখা যাচ্ছে যে এই যে ধরনের ভিজিটিং কার্ড, এইখানে দেখা যাচ্ছে যে একটা পিছনে একটা কার্ডের রেক্ট্যাঙ্গেলের পিছনে একটা শ্যাডো পড়েছে। একটা শ্যাডো এই ধরনের তৈরি করতে গিয়ে গেলে ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, সেটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে ফিল করলাম, তারপরে আবার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, সেটাকে আমরা পেপার দিয়ে ফিল করে আউটলাইনটাকে একটা ব্ল্যাক করে দিলাম। এইভাবে তৈরি করতে পারি। নেক্সট আরেকটা কাজ দিয়েছি পেস্ট। সাপোজ এই ধরনের একটা কোনো কাজ যদি করতে চাও, এই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, এখানে কতগুলো লাইন ড্র করব, স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন ড্র করেছি, দেখো স্ট্রেট লাইন ড্র করেছি, এই একটু বড় করে নেবে। স্ট্রেট লাইন ড্র করেছি। এবার আমি চাচ্ছি স্ট্রেট লাইনটা দিয়ে পুরো রেক্ট্যাঙ্গেলটাকে ফিল আপ করার জন্য। তাহলে আমার কি করতে হবে, স্ট্রেট লাইনটাকে সিলেক্ট করবে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর একটা মাল্টিপল পেস্ট করব। মাল্টিপল পেস্ট করার জন্য এডিটে গিয়ে পেস্ট মাল্টিপল করতে হবে, পেস্ট মাল্টিপল করব। পেস্ট মাল্টিপল করার সময় দেখা যাচ্ছে হরাইজন্টাল অফসেট এখানে এত মিলিমিটার। এবার হরাইজন্টাল না ভার্টিক্যাল করব, হরাইজন্টাল মানে পাশাপাশি কতটা স্পেস দেবো, এটা হরাইজন্টাল। কটা পেস্ট করব, মনে করো এখানে 10খানা পেস্ট করলাম, 10। কত মিলিমিটার করে হরাইজন্টাল, 5 মিলিমিটার করে আমি 5 মিলিমিটার করে আমরা সরাবো, 5 মিলিমিটার, 5 মিলিমিটার করে। ভার্টিক্যালটাকে আমরা 0 রাখবো।
দেখো সুন্দরভাবে আমাদের এখানে 10খানা স্ট্রেট লাইন তৈরি হয়ে গেল এবং দুটো স্ট্রেট লাইনের মধ্যে 5 মিলিমিটার করে স্পেস রেখে দিচ্ছে। এভাবে আমরা তৈরি করতে পারবো। নেক্সট একটা ভিজিটিং কার্ড আমরা দেখাচ্ছি, নমুনাটা কিরকম। ফাইলের আন্ডারে ওপেন, এই হচ্ছে আমাদের একটা ভিজিটিং কার্ড। এই কার্ডটাই আমরা তৈরি করা যাবে, এটা ইজিলি আমরা তৈরি করতে পারবো। এই ধরনের কার্ডগুলো আমরা যে যে ডকুমেন্টসগুলো আমরা দেখালাম, যে যে অবজেক্টগুলো আমরা তৈরি করলাম, সের মাধ্যমে আমরা এই ভিজিটিং কার্ডটা আমরা এখানে ইজিলি তৈরি করতে পারবো। কিছুই না, ভিজিটিং কার্ড যেন আমরা বললাম পজিশনটা করে নিতে হবে, 0 পজিশন করার পরে এখানটায় 0 পজিশন করার পরে আমাদের ভিজিটিং কার্ডের মেজারমেন্ট হচ্ছে 90/55 মিলিমিটার। 90 মিলিমিটার উইথ হবে, এইখান থেকে এতটা পর্যন্ত 90 মিলিমিটার, ওর থেকে 55। একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, ভিতরে আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, সেটাকে একটা ফিল কালার দিয়ে ফিল করব। এখানে দেখো ভিজিটিং কার্ডের বিভিন্ন টেক্সটগুলো আলাদা আলাদা, এখানে একটা করেছি, দেখো এই একটা টেক্সট ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, আলাদা আলাদা ব্লক, এই একটা ব্লক। ঠিক আছে, এইখানে কি করেছিলাম, একটা রেক্ট্যাঙ্গেল করে সেটাকে ফিল কালার রেড কালার দিয়ে ফিল করে তার মধ্যে লেখাটা লিখেছি হোয়াইট কালার দিয়ে ফিল করেছি। এইটা মনে রাখতে হবে, যখন আমরা একটা কালার রেড কালার দিয়ে ফিল করব, তার উপর যদি আবার রেড কালার দিয়ে টেক্সট টাইপ করি কিন্তু ভিজিবল হবে না, মানে এটাও চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড যদি হালকা রাখি, ফোরগ্রাউন্ড আমাকে ডিপ করে দিতে হবে, ফোরগ্রাউন্ড হালকা রাখলে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিপ করতে হবে, ভাইস ভার্সা করতে হবে। কালোর উপর যদি আমি কালো লিখি তাহলে লেখা দেখতে পাওয়া যায় না। এবং সেটাকে এখানে সেন্টারিং করার জন্য সাপোজ মনে করি এটা টেক্সট টাইপ করেছো, এখানে একটা টেক্সট টাইপ করছো, এইটুকু এরিয়া আমি তৈরি করে নিলাম। এখানে লিখলাম ঘোষ ব্রাদার্স, GHOSH ঘোষ ব্রাদার্স, BROTHERS ঘোষ ব্রাদার্স লিখেছি। তারপরে স্টল নাম্বার, KMC-231। তাহলে এই যে পার্টিকুলার জায়গা ঘোষ ব্রাদার্স আর স্টল নাম্বার KMC-টাকে সিলেক্ট করবে, সাইজটা বাড়িয়ে নেব, 24। ঘোষ ব্রাদার্সটাকে আমরা একটু বিভিন্ন ফন্টগুলোকে আমাদের একটু ভালো ফন্টগুলোকে নিতে হবে, টাইপের আন্ডারে ফন্টগুলোকে, যে ফন্টগুলো আমাদের দরকার আছে সেই ধরনের ফন্টগুলোকে নিতে হবে আমাদের, বিভিন্ন ফন্ট। বিভিন্ন ধরনের ফন্টগুলো রয়েছে, সেই ফন্টগুলো তোমাদের দেখে দেখে নিতে হবে। অ্যাডোব অ্যারাবিক, ক্যারিয়ার ড্রপ, ক্যাপ, ভিডিও, বিভিন্ন ধরনের ফন্টগুলো দেখেছি। সাপোজ মনে করো এখানে আমরা একটা যে কোনো একটা ফন্ট নিয়ে নাও, রিয়াল, রিয়াল ট্রু, এরকম একটা ফন্ট হয়ে গেল ঘোষ ব্রাদার্স। বিভিন্ন ধরনের ফন্টগুলো রয়েছে এবং এটাকে আমরা সিলেক্ট করবে, সিলেক্ট করে আমাদের এখান থেকে দেখো বিভিন্ন কালারগুলো রয়েছে, রেড কালার হলে রেড কালার হয়ে গেল। স্টল, এটাকে একটু ছোট করবে সাইজ থেকে, তাহলে সাইজ 24 হলে এখানে একটু জেনারেলি 18 করে দাও। এবার দুটোকে আমরা কি করছি, এটাকে এলিমেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট কি হবে, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। পার্টিকুলার যেই জায়গাটা আমরা টেক্সটটা টাইপ করেছিলাম, এই যে টেক্সটটা টাইপ করছি এইটুক জায়গার একদম টেক্সটটার ওইটুক এরিয়ার মধ্যে সেটা সেন্টারিং হবে। তার মানে এই যে ভিজিটিং কার্ড করার সময় প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক তৈরি করে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। ব্লক তৈরি করতে কি আমরা মুভ করতে পারবো টেক্সটটাকে, যেটা আমাদের MS ওয়ার্ডে করা যায় না। এর জন্য এটা বলে পেজ লেআউট প্রোগ্রাম। এখানে কোনো একটা সিম্বল আনতে গেলে প্লেসের মাধ্যমে তুমি সিম্বল নিয়ে আসতে পারবে, অথবা ক্যারেক্টার মাপ থেকে কোনো সিম্বল নিয়ে আসতে পারবে, একটা ফোনের সিম্বল। আর এটা আমরা কোথা থেকে শিখালাম, এটা আমরা কোথায় ইউটিলিটিসের আন্ডারে, প্লাগইনসের আন্ডারে চেঞ্জ, এই তোমার বুলেটস আর নাম্বারিং থেকে বুলেটগুলো করেছি।
রাউন্ড কর্নারটা আমরা কোথা দিয়ে করেছি, টাইপের আন্ডারে গিয়ে, টাইপের আন্ডারে না, এলিমেন্টের আন্ডারে গিয়ে রাউন্ডেড কর্নার্সে গিয়ে আমরা এই কর্নারটা করেছি। আমরা বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড, আর আরেকটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে, আরেকটা পেজ ইনসার্ট করছি এলিমেন্টের আন্ডারে, লেআউটের আন্ডারে ইনসার্ট পেজ। এখানে কলম গাইডসও করতে পারো, নাম্বার অফ কলমস। যখন আমরা টেক্সটটা টাইপ করছি বাই ডিফল্ট একটা কলমই থাকছে পুরোটা, এটাকে নাম্বার অফ 2 কলমস করে নিতে পারি, অনেক সময় 2টো কলম, 3টে কলম করে ওকে করে দাও। এখানে 3টে কলমে আমাদের টেক্সট, এখানে 3টে কলম হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই এরিয়ার মধ্যে আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে, এখানে আমরা টেক্সট টাইপ করবে, সব কলমে কলমে টেক্সট টাইপ হবে। এই কলম হয়ে গেলে আবার এই কলম, এই কলম হয়ে গেলে এই কলম, টেক্সট টাইপ করবে। দেখো এখানে সিলেক্ট করো, এটাকে যদি আমরা দিই তার মানে এখানে মোট টেক্সট এখানে রয়েছে। রেড হয়ে গেলে তার মানে এখানে আরো টেক্সট রয়েছে, এটা সিলেকশন এরিয়াটা। ক্লিক করলে এটাকে আবার এখানেও নিয়ে আসতে পারি। তাহলে এইভাবে আমরা পেজ মেকারের মাধ্যমে বিভিন্ন ধরনের, পেজ মেকারের বিভিন্ন কমান্ডগুলো যে শেখালাম, সেই কমান্ডগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ভিজিটিং কার্ড বলো, বিভিন্ন ধরনের ডিজাইন বলো, বিভিন্ন ধরনের বই তৈরি করা কিভাবে করা যায়, সেগুলো আমরা সবই তৈরি করতে পারবো। রিড করলাম আজকে, এটা ক্লোজ করে দিচ্ছি। সেভ করা গেলে এই ফাইলটা যখন সেভ করবে, হ্যাঁ ফাইলটার পিএমডি এক্সটেনশন হবে, পিএমডি পেজ মেকার 5, পেজ মেকার 7 আছে, এটা কে করছি আমরা, সেভ না করলে নো করে দিলাম। আবার বলছে নো, তার মানে আগে একটা ফাইল খুলেছিলাম, বিফোর ক্লোজিং করার আগে সবসময় সেভ করতে চায়, নো করে দিচ্ছি। পেজ মেকার সেভ হয়ে গেল, সেভ হয়নি পেজ, আমি নো সেভ করে বেরিয়ে এসেছি, ঠিক আছে। Stop recording.